আসসালামু আলাইকুম। টিএটি বাংলায় আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম। টিএটি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটি ইলেকট্রিক্যাল সিরিজ ড্যাশবোর্ড সার্কিট তৈরি করা যায়। তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজেই শিখবেন। ইলেকট্রিক্যাল সিরিজ ড্যাশবোর্ড সার্কিট তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটি ইলেকট্রিক্যাল বোর্ড লাগবে। এইখানে আমরা একটি 4 হোলের ইলেকট্রিক্যাল বোর্ড নিয়েছি। এই 4টি হোলে পর্যায়ক্রমে প্রথমটিতে একটি পিয়ানো সুইচ, দ্বিতীয়টিতে একটি ইন্ডিকেটর, তৃতীয়টিতে একটি 2 পিন সকেট এবং চতুর্থটিতে আরেকটি 2 পিন সকেট কানেকশন করব। এখানে যে স্পেস দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটি হোল্ডার বসাতে হবে। আর এই হোল্ডারে বসবে একটি 60 ওয়াট অথবা 100 ওয়াটের ভাল্ব। তবে প্রথমে আমরা সুইচ, ইন্ডিকেটর এবং 2 পিন সকেটকে বসিয়ে নিব। এই ইনস্ট্রুমেন্ট বসানোর পরে আমরা হোল্ডার বসাবো। এতে আমাদের কানেকশন অনেক সহজ হবে। প্রথম হলে সুইচ, দ্বিতীয় হলে ইন্ডিকেটর, তৃতীয় হলে একটি 2 পিন সকেট এবং চতুর্থ হলে আরেকটি 2 পিন সকেট বসিয়ে নিলাম। এখন এই ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা নাট স্ক্রু দিয়ে ঠিক মতো লাগিয়ে নেব। দেখুন আমি একটি একটি করে স্ক্রু লাগিয়ে নিচ্ছি। এই স্ক্রু লাগানোর পরে এগুলোকে যথোপযুক্তভাবে টাইট করে দিতে হবে। চারটি ইনস্ট্রুমেন্ট বসানোর কাজ আমাদের কমপ্লিট হয়েছে, যেখানে প্রথমটিতে একটি পিয়ানো সুইচ, দ্বিতীয়টিতে একটি ইন্ডিকেটর এবং তৃতীয় এবং চতুর্থ হলে আমরা দুটো 2 পিন সকেট বসিয়েছি। এখন এই ইনস্ট্রুমেন্টগুলোকে আমাদের কানেকশন করতে হবে। ইনস্ট্রুমেন্টগুলো বসানোর পর দেখেন সিরিজ বোর্ডের আমাদের বাম পাশে হচ্ছে সুইচ। যখন এই বোর্ডটিকে আমি উল্টিয়ে দিব তখন ডান পাশে সুইচ, তারপর ইন্ডিকেটর, তারপর হচ্ছে দুটো 2 পিন সকেট। এই ইনস্ট্রুমেন্টগুলো কানেকশনের জন্য প্রথমে আমাদের এই সুইচে কানেকশন করতে হবে। তাই আমি একটি 2 পিন প্লাগ নিয়েছি এবং 2 পিন প্লাগে দুটো কেবল কানেকশন করেছি, একটি রেড কেবল আর একটি ব্ল্যাক কেবল। তো রেড কেবলটি হাতে নিয়ে সুইচের যে কোনো দুটো পয়েন্টের একটি পয়েন্টে আমি লাগিয়ে নেব। তো আমি এখানে সুইচের নিচের পয়েন্টে এই রেড কেবলটি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সুইচের উপরের পয়েন্টেও এই কেবলটি লাগাতে পারেন। তো সুইচের নিচের পয়েন্টে কেবল লাগানোর পর সুইচের উপরের টার্মিনালে আরেকটি রেড কেবল নিয়ে সেটা কানেকশন করব। এখন আমি সুইচের উপর টার্মিনাল যে কেবলটি লাগিয়েছি, এই কেবলের অপর টার্মিনালটি যে ইন্ডিকেটর রয়েছে, এই সিরিজ বোর্ডের ইন্ডিকেটরের দুটো পয়েন্টের যে কোনো একটি পয়েন্টে আমি কানেকশন করব। তো আমি এখানে ইন্ডিকেটরের দুটো পয়েন্টের নিচের পয়েন্টে এই কেবলটি লাগিয়ে নিচ্ছি। নিচের পয়েন্টে এই কেবলটি প্রবেশ করানোর পর আমার এই পয়েন্ট থেকে আরেকটি পয়েন্ট বের করতে হবে। তাই এই পয়েন্টে আরেকটি এক্সট্রা লাল কেবল আমি কানেকশন করব। তো আরেকটি লাল কেবল কানেকশন আমি করে নিলাম, অর্থাৎ শর্ট করে নিলাম। এই নতুন কেবলের অপর টার্মিনালটি সিরিজ বোর্ডের তৃতীয় হোলে যে 2 পিন সকেটটি আমি বসিয়েছি, সেই 2 পিন সকেটের দুটো পয়েন্টের যে কোনো একটি পয়েন্টে কানেকশন করলাম এবং এখানে আরেকটি এক্সট্রা কেবল আমি শর্ট করলাম। শর্ট করার পর এই নতুন কেবলটির অপর টার্মিনাল সিরিজ বোর্ডের চতুর্থ হলে যে আরেকটি 2 পিন সকেট আছে, সেই 2 পিন সকেটের দুটো পয়েন্টের যে কোনো একটি পয়েন্টে আমি কানেকশন করে নিলাম। এই কানেকশনটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে 2 পিন প্লাগের রেড কেবলটি সুইচের একটি পয়েন্টে কানেকশন করেছি, সুইচের অপর টার্মিনালে আরেকটি কেবলকে কানেকশন করে ইন্ডিকেটরের একটি পয়েন্টে কানেকশন করেছি, আর ইন্ডিকেটরের এই পয়েন্টে আরেকটি কেবলকে শর্ট করে প্রথম 2 পিন সকেটের একটি পয়েন্টে কানেকশন করেছি এবং এখানে এক্সট্রা আরেকটি কেবল কানেকশন করে দ্বিতীয় 2 পিন সকেটের আরেকটি প্রান্তে কানেকশন করেছি। এখন আমি যে কাজটি করব, সিরিজ বোর্ডের এই 2 পিন সকেট দুটোর উপরের টার্মিনালকে শর্ট করব। 2 পিন সকেট দুটোর উপরের টার্মিনাল শর্ট করার জন্য আমি একটি কেবল নিলাম। এই কেবলের একটি মাথা দ্বিতীয় 2 পিন সকেটের উপরের টার্মিনালে নতুন একটি কেবল আমি কানেকশন করে নিলাম এবং নতুন কেবলটির অপর টার্মিনাল বা অপর মাথাটি প্রথম 2 পিন সকেটের উপরের টার্মিনালে কানেকশন করলাম। পাশাপাশি এখানে একটি এক্সট্রা আরেকটি কেবল আমরা কানেকশন করলাম।
কানেকশন করার পর এই দেখেন এই দুটো প্রান্ত শর্ট করেছি এবং শর্ট প্রান্ত থেকে একটি কেবলকে বের করে হোল্ডারের জন্য রেখেছি। এখন যে কাজটি করতে হবে, ইন্ডিকেটরে আমাদের একটি নিউট্রাল পয়েন্ট দিতে হবে। তাই 2 পিন প্লাগের ব্ল্যাক কেবলটি ইন্ডিকেটরের উপরের টার্মিনালে কানেকশন করতে হবে। পাশাপাশি উপরের টার্মিনালে এক্সট্রা আরেকটি কেবল আমাকে কানেকশন করতে হবে, যেটি হোল্ডারে যাবে। তো এই দুটো কেবলকে কানেকশন আমি করে নিব। ইন্ডিকেটরের উপরের টার্মিনালে কেবল কানেকশন কমপ্লিট করার পর এক্সট্রা কেবলটি আমাকে নিয়ে হোল্ডারের জন্য নিতে হবে। তো কানেকশনটুকু আরেকটু ভালো করে খেয়াল করেন। আগে নিউট্রাল পয়েন্টে ইন্ডিকেটর কানেকশন হয়েছে এবং ইন্ডিকেটরের এখানে আরেকটি কেবলকে আমরা শর্ট করে বের করেছি। এই শর্ট প্রান্ত যাবে হোল্ডারের। 2 পিন সকেটের উপরের দুটো প্রান্তকে শর্ট করে আমরা ফেজ বের করেছি এবং ইন্ডিকেটরের এখানে শর্ট করে আমরা নিউট্রালটি বের করেছি। এখন আমরা এই দুটি কেবলকে হোল্ডারের সাথে কানেকশন করব। লাল কেবলটি হোল্ডারের এক প্রান্তে কানেকশন করব এবং কালো কেবলটি হোল্ডারের অপর আরেকটি পয়েন্টে কানেকশন করব। আমাদের কানেকশন মোটামুটি কমপ্লিট। এখন আমরা হোল্ডারটিকে সিরিজ টেস্ট বোর্ডের মধ্যে বসিয়ে দিব এবং হোল্ডারটিকে সিরিজ বোর্ডের মধ্যে বসিয়ে স্ক্রু দিয়ে আটকে দিব। ফাইনালি কানেকশনটি আমরা আরেকবার একটু ভালো করে বুঝে নেই। প্রথমে ফেজটি সুইচের একটি প্রান্তে কানেকশন করেছি এবং সুইচের অপর প্রান্তে আরেকটি কেবল নিয়ে সেটি ইন্ডিকেটরের একটি প্রান্তে কানেকশন করেছি। ইন্ডিকেটরের এই প্রান্তে আরেকটি কেবল কানেকশন করে 2 পিন সকেট 3 এর একটি পয়েন্টে কানেকশন করেছি এবং এখানে আরেকটি কেবলকে শর্ট করে 4 নাম্বার যে 2 পিন সকেট বা হোলটি রয়েছিল সেখানে আমরা কানেকশন করেছি। 2 পিন সকেটের অপর দুটো প্রান্তকে শর্ট করে শর্ট প্রান্ত থেকে আমরা হোল্ডারের একটি পয়েন্টে নিয়েছি এবং নিউট্রাল পয়েন্টটি ইন্ডিকেটর একটি প্রান্তে কানেকশন করেছি এবং এখানে একটি এক্সট্রা কেবল কানেকশন করে সেখান থেকে একটি কেবলকে আমরা বের করেছি। এই কেবলটি নিয়ে হোল্ডারের আরেকটি পয়েন্টে আমরা কানেকশন করেছি। এখন আমরা সম্পূর্ণ সুইচ বোর্ডটিকে ঠিকমতো বসিয়ে নাট এবং স্ক্রু দিয়ে টাইট করে নিচ্ছি। এখন আমরা এই হোল্ডারের মধ্যে 60 ওয়াট অথবা 100 ওয়াটের একটি ভাল্বকে আমরা সংযোজন করব। এই হয়ে গেল আমাদের ইলেকট্রিক্যাল সিরিজ টেস্টবোর্ড সার্কিট। এখন আমরা এখানে পাওয়ার দিয়ে দেখব যে আমাদের সিরিজ টেস্টবোর্ড সার্কিটটি ঠিকমতো কাজ করে কিনা। আমরা এখানে একটি মাল্টিপ্লাগ নিয়েছি। মাল্টিপ্লাগে সিরিজ টেস্টবোর্ডের যে 2 পিন প্লাগটি রয়েছে সেটিকে মাল্টিপ্লাগে আমি কানেকশন করে নিব। তো মাল্টিপ্লাগে কানেকশন করে নিলাম। এখন দেখেন এই সুইচটি যদি আমরা অন করি, এই সুইচটিকে অন করা হলে ইন্ডিকেটর জ্বলবে। তো ইন্ডিকেটর জ্বলে গেছে। এখন আমরা দেখব যে 2 পিন সকেটে কোনো পাওয়ার আসে কিনা। জি, 2 পিন সকেট আমরা লাইন দেখতে পাচ্ছি। আবার যদি সুইচটিকে আমরা অফ করি, ইন্ডিকেটর অফ এবং 2 পিন সকেটে কোনো পাওয়ার আসবে না। এখন আমরা এই সিরিজ টেস্টবোর্ডটিকে টেস্ট করার জন্য এক্সট্রা একটি 2 পিন প্লাগ আমরা কানেকশন করেছি এবং 2 পিন প্লাগের যে দুটো কেবল রয়েছে এই কেবল দুটিকে যদি আমরা শর্ট করি তাহলে আমাদের এই যে ল্যাম্পটি রয়েছে সেই ল্যাম্পটি জ্বলবে। তো আমরা এখন সুইচটিকে অফ রেখেছি। এখন যদি আমরা সিরিজ বোর্ডের সুইচটিকে অন করি, আমাদের পাওয়ার এসেছে। এখন সুইচটিকে অন করে নিলাম এবং এই দুটো কেবলকে যদি আমরা শর্ট করি, শর্ট করা হলে দেখা যায় যে আমাদের ল্যাম্পটি জ্বলছে। তার মানে আমাদের সিরিজ বোর্ডটি ঠিকমতো কাজ করছে। এখন যদি কোনো একটা কেবলের দুই প্রান্তে সিরিজ বোর্ডের 2 পিন প্লাগ থেকে দুটো কেবলকে কানেকশন করি তাহলে দেখা যায় যে ল্যাম্পটি জ্বলবে। তার মানে বোঝা যাচ্ছে কেবলটি ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।